গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা চলে গেছিলাম শোভাবাজার আড়াইটালা স্টেশনের কাছাকাছি ভূতনাথ বাবার মন্দিরে। তো কী করে গেছিলাম সেটা একটু বলি। যেহেতু আমার বাড়ি হালিশহরে, তো হালিশহর থেকে কল্যাণী প্রিন্সেপ ঘাটের সকালটা বেলা ট্রেনটা ছাড়ে, তো ওটাই ধরেছিলাম। তো আমরা ঠিক 10:30-11টার মধ্যে পৌঁছে গেছিলাম মন্দিরের সামনে। তো মন্দিরে ঢোকার আগে কিছু নিয়ম আছে, মানে বলে ওরা যে ক্যামেরাটা অ্যালাউড নেই, তো মোবাইলটা সাইলেন্ট করে যেতে হয়। তো আমরা যদিও বা ফোন টোন সাইলেন্ট করে নিয়েছি, আর আমরা ক্যামেরা লুকিয়ে লুকিয়ে করছিলাম তোমাদের জন্য, সবাইকে দেখানোর জন্য। ঢোকার আগে আমরা ঠাকুরকে অভিষেক করার জন্য দুধ আর কিনে নিয়েছিলাম, আর গঙ্গাজল নিয়ে নিয়েছিলাম। তো এগুলো পড়েছিল আমাদের 25 টাকা করে গঙ্গাজলগুলো, আর দুধটা 30 টাকা দিয়ে কিনতে হয়েছিল। এটা ছিল ঠাকুরটা। এখানে ঠাকুরকে অভিষেক করানো হয় দুধ দিয়ে। তোমরা চাইলে করতে পারো। আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছিলাম, ওরা খেয়াল করেনি যেহেতু অনেক লোকজন ছিল। আমরা যেহেতু সোমবার বাদ দিয়ে গেছিলাম, তো সোমবার আমি সবাইকে বললো সোমবার বাদ দিয়ে যাও, শ্রাবণ মাসটা প্রচণ্ড ভিড় হয়। তারপর বাইরে বসে আমরা আরতি করছিলাম। যেহেতু ভিতরে আরতি করা নিষেধ, ওই জন্য বাইরে বসে আরতি করতে হয়। তো তোমরা যদি কেউ আরতি করতে চাও, বাইরে থেকে এরকম একটা কর্পূরদানি কিনে নিয়ে, কর্পূর কিনে নিয়ে এখানে মন্দিরটার সামনে আরতি করতে পারো। আমরাও আরতি করেছি। তো পরিবেশটা খুব সুন্দর, তোমরা গেলে এখানে বুঝতে পারবে। ভিড় শুধু সোমবারই হয়, আর বাদ বাকি দিনগুলো তেমন একটা ভিড় হয় না। আর যেহেতু এখন বুঝতে পেরেছো সবাই ট্রেন্ডসে চলছে ভূতনাথ বাবার মন্দিরে যাওয়াটা, তো আমরাও দেরি না করে চলে গেছিলাম। তারপর আমাদের ট্রেন তো ওখান থেকে সবসময় অ্যাভেলেবেল থাকে না, শোভাবাজার হাওড়া স্টেশন থেকে। তো আমরা কিছুক্ষণ ঘাটে বসে, শোভাবাজার হাওড়া স্টেশনে একটা ঘাট আছে পাশেই, সেখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর একটু আড্ডা মেরে নিলাম। গঙ্গার দৃশ্য দেখতে দেখতে সময়টা চলে গেল। তারপর 5:30 ট্রেন ধরে আমরা বাড়ি চলে আসলাম। তো ফ্রেন্ডস, গুড নাইট। আজকের জন্য এইটুকুই। আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ভালো ভালো ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করো।